নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা রয়েছে, যেখানে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের লিখিত পরীক্ষাও কিন্তু এখানে নেই, অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু তোমাদের হচ্ছে না। আর অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অভিজ্ঞতা কিন্তু কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, পাশাপাশি দেখো এখানে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা একদম ডাইরেক্ট কিন্তু সিলেকশন হবে, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসের ভেরিফিকেশন রয়েছে, ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা করে নেওয়া হবে। তো পাশাপাশি বন্ধুরা চলে আসি, এখানে দেখো তোমাদের আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে, বয়স কি থাকতে হবে, যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে এবং কোন ঠিকানায় তোমরা জমা করবে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z বন্ধুরা তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং পাশাপাশি সেই ডিস্ট্রিক্টের লোকালের যে স্টেশন রয়েছে, অর্থাৎ তোমাদের কাছাকাছি যে লোকালের যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট বা রেলওয়ে স্টেশনের তরফ থেকে কোনো রকমের যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, অবশ্যই তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা চলে আসি, তোমাদের এখানে যোগ্যতা কি বলা হচ্ছে। দেখো, যোগ্যতা তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 24/6/2005 হিসেবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 1/2/2025 হিসেবে তোমাদের দেখো এখানে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স হতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং 18 বছরের কম যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, 18 থেকে 40 এই যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু একটা প্রয়োজন হবে। কি জন্য প্রয়োজন হবে সেটা হচ্ছে, তোমাদের যদি কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ কোনো ধরনের মারণ রোগ যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু কাজে তোমাদের অসুবিধা হবে, অর্থাৎ ফিজিক্যালি ফিট তোমাদের কিন্তু থাকার জন্য বলা হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মেডিকেল একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে, যে তোমাদের এরকম মারণ কোনো রকমের ব্যাধি আছে কিনা তোমাদের শরীরে। ঠিক আছে, সেই জন্য একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, সেটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তোমরা নিয়ে নেবে। তো তোমাদের লোকালে যে হসপিটাল রয়েছে, হসপিটালে যে এমবিবিএস ডাক্তার রয়েছে সেই ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নেবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি আরো বিস্তারিত আসবো, সমস্তটা কিন্তু পরপর দেখাবো। তো দেখো এখানে তোমাদের প্রথম বলা আছে, দেখো তোমাদের নাম লিখতে হবে, ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপর দেখো তোমার বাবার নাম দিতে হবে, মোবাইল নাম্বার, তারপর দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস থেকে শুরু করে তোমাদের পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং হচ্ছে পরবর্তী হচ্ছে পিন, এইভাবে ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ডিটেলস ফিল করতে হবে। আর ডান দিকে দেখো এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে, দেখো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে। এবং যে ডকুমেন্টস দিচ্ছ তার কিন্তু এই এক কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী বলেছে ওয়েদার ডুইং এনি জব ইপসো ডিটেলস দেওয়ার, অর্থাৎ এখানে তোমরা কি কোনো জায়গায় কি বর্তমানে কাজ করছো, যদি কাজ করে থাকো সেক্ষেত্রে তার ডিটেলসটা এখানে তোমাদের দিতে হবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে NIL বলে লিখে দেবে। ঠিক আছে, এই কথা লিখে দেবে যদি কোনো জায়গায় কাজ না করে থাকো। এবং পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে ডেট অফ বার্থ। দেখো ডেট অফ বার্থের দেখো এখানে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে পারো। ডেট অফ বার্থ যেমন মাধ্যমিকে তোমরা অ্যাডমিট দিতে পারো, অথবা ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ যেটা দিচ্ছ তার কিন্তু এক কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাও কিন্তু সেই একই সেম প্রসেসে যা যা ডকুমেন্টস দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো
ওয়েদার মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই রেজিস্টার্ড ডক্টর ইন অরিজিনাল অ্যাটাচড। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা দিতে হচ্ছে, তোমরা ফিজিক্যালি ফিট আছো কিনা সেই জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে। সেই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের দিতে হবে। এবং বলা হচ্ছে ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ তোমাদের কোনো রকমের তোমাদের ক্রিমিনাল কেস আছে কিনা তোমাদের নামে, তো সেই ক্ষেত্রে সেই জন্য পুলিশ স্টেশন থেকে লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। তো সার্টিফিকেট নিয়ে অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচটা করে দেবে, ঠিক আছে, যাচাই করে নেওয়া হচ্ছে আর কি। তারপর দেখো ডেট এবং তারপরে দেখো এখানে ডান দিকে সিগনেচার। পরবর্তী পর্যায়ে ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নাম তারপরে এখানে তোমার বাবার নাম লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এখানে সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ডিটেলস এভাবে কিন্তু ফিল করে দেবে, সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবে, তারপরে নির্দিষ্ট লোকেশন দেওয়া রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দেবে। লোকেশনটা কোথায় রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে তোমাদের লোকেশন, লোকেশন আমি দেখাচ্ছি। এই হচ্ছে এদের লোকেশন, দেখতে পাচ্ছ ইন্দা, দেখতে হচ্ছে ইন্দা অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল, কমার্শিয়াল সেকশনস ডিআরএমসি অফিস ইস্টার্ন রেলওয়ে, দেখতে পাচ্ছ আসানসোল। এই যে এদের অফিস রয়েছে, এদের ঠিকানা যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখো 14 মার্চ 2025 এই ডেট থেকে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হলো। অর্থাৎ একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি আমি। দেখো 14 মার্চ 2025 এবং লাস্ট ডেট রয়েছে 28 মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখো এখানে দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনপত্র যেগুলো রয়েছে সেগুলো তোমরা জমা করতে পারবে, ঠিক আছে। এতে কিন্তু অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু একটি বন্ধুরা ড্রপ বক্স রাখা রয়েছে, ঠিক আছে, সেখানে তোমাদের জমা করতে হচ্ছে। পাশাপাশি দেখো এখানে তোমাদের আরেকটা বিষয় বলা হচ্ছে যে যেখানে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্স কিন্তু ওপেন করা হবে কবে, 28 মার্চ 2025 ওই দিনে কটার সময়, 4টার সময় কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে। বিকাল 4টার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু বিস্তারিত সমস্ত তথ্য জানতে পারবে, অফিসিয়াল নোটিশ থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তটা কিন্তু ডাউনলোড করতে পারবে। স্ট্যান্ড রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বন্ধুরা সমস্ত অফিসিয়ালি নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো, দেখো বলা আছে ইস্টার্ন রেলওয়ে এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করা হয়েছে। এবং এখানে দেখো তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য স্টেশন, কোন স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে দেখো তো সুগাপাহাড়ি হল্ট, দেখতে পাচ্ছ সুগাপাহাড়ি হল্ট, এবং সুগাপাহাড়ি হল্ট থেকে দেখতে পাচ্ছ এখানে জগদীশপুর স্টেশন অফ আসানসোল ডিভিশন। এখানে বলা হচ্ছে ফিডিং স্টেশন রয়েছে মধুপুর, ঠিক আছে। তোমাদের এই লোকেশনে কিন্তু তোমাদের পোস্টিংটা কিন্তু হয়ে যাবে। আর এখানে তোমাদের আরেকটা বিষয় বলি, এখানে তোমাদের যে সময় যেটা রয়েছে সেটা কতদিনের সময় রয়েছে আমি এটা ক্লিয়ার করে দিই। দেখো তোমাদের 5 বছর প্লাস 5 বছর তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। তো এখানে স্যালারি কাঠামোটা তোমাদের কেমন রয়েছে, স্যালারি কাঠামো কেমন রয়েছে এবং সিলেকশনটা কী রয়েছে, সিলেকশন কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, রিটেন এক্সাম হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে নেই, ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু নেই। তো তোমাদের যে পার্সেন্টেজ অফ যে মার্ক রয়েছে সেই মার্কের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে, ঠিক আছে। তো মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার হচ্ছে সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করা হচ্ছে। তো এখানে তোমাদের বন্ধুরা দেখো তোমাদের কিন্তু 5 বছর প্লাস 5 বছর 10 বছর তোমরা কিন্তু এখানে কাজ করার সুযোগটি পাচ্ছ। তো এখানে তোমাদের স্যালারিটা দেখায়, স্যালারি দেখো এই যে তোমাদের এখানে কিন্তু রয়েছে 15,000 টাকার টিকিট যদি তোমরা সেল করো তাহলে সেই ক্ষেত্রে দেখো 15% রয়েছে, এবং 15,001 টাকা থেকে শুরু করে 50,000 পর্যন্ত টাকার যদি টিকিট সেল করো 12% রয়েছে। এবং এখানে কমিশন বেসিসে কিন্তু ইনকামটা হবে, ঠিক আছে। 50,001 টাকা থেকে 1 লাখ পর্যন্ত এখানে 9% রয়েছে, 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ পর্যন্ত এখানে 6% রয়েছে, 2 লাখ 1 টাকার ঊর্ধ্বে যদি টিকিট সেল করো সেই ক্ষেত্রে কিন্তু 3% কিন্তু তোমাদের কমিশন থাকবে। এখানে তোমাদের কিন্তু এই কমিশন বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো তোমরা যদি কোনো বিজি স্টেশনে যদি পড়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি 25,000
থেকে 30,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে পার মান্থ কিন্তু একটা স্যালারি তুলতে পারবে। ঠিক আছে, যেহেতু কমিশন বেসিসে যত টিকিট তোমরা সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামটা হবে। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে, তোমাদের দেখো একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু এখানে একটা রাখতে হচ্ছে। তো যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এই টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা কাজটি ছেড়ে দেবে। তো এখানে অবশ্যই তোমরা আবেদন করে দেবে। এখানে কিন্তু 28 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এইভাবে কিন্তু নিয়মিত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে, অর্থাৎ নিয়মিত এইভাবে স্টেশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।